শীতের সকালে হাঁটতে বেরিয়েছিলাম। এটা কিন্তু অনেকদিন আগের ভিডিও। আর শীত আসলে নদী একেবারে শুকিয়ে যায়। আর নদীর পাড়েতে অনেকে অনেক ধরনের সবজি ফলান। আর সেখান থেকে কিছু সবজি কিনে এনেছিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দেখুন, নদী একেবারে শুকিয়ে গিয়েছে। আর নদীর পাড়েতে অনেক ধরনের সবজি ফলানো হয়েছে। দেখুন, ধনিয়ার পাতা, ফ্রেশ ধনিয়ার পাতা। আর দেখুন, বাগানবিলাসের গাছের ফুল, শুধু ফুল দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গাছ, শুধু ফুল দেখা যাচ্ছে। আর সেখান থেকে কি কি কিনে এনেছি দেখাচ্ছি। এখানে সরিষা ফুল এনেছি, সরিষা ফুল দিয়ে একটা রেসিপি বানিয়েছি। আর দেখুন, মিষ্টি কুমড়া ফুল, ধনিয়ার পাতা। এই ধনিয়ার পাতার মধ্যে অনেক সেন্ট ছিল। আর দেখুন, ফুলকপি কিন্তু দেখতে সুন্দর হয়নি, কিন্তু খেতে কিন্তু খুব মজা হয়েছিল। সার ছাড়া এই ফুলকপি ফলানো হয়েছে। আর অনেক ফুলকপি আমরা কিনে এনেছি। দেখুন, ফুলকপি কিন্তু দেখতে সুন্দর হয়নি, কিন্তু খেতে খুব মজা হয়েছিল। খেতে রান্না করার পর খেতে খুব ভালো লেগেছে। আর দেখুন, আজ মিষ্টি লাউয়ের ফুল দিয়ে একটা রেসিপি বানাবো। মিষ্টি লাউয়ের ফুলকে পরিষ্কার করে নিচ্ছি। মাঝখানে ডাঁটাটা ফেলে দিয়েছি। দেখুন দেখুন এভাবে বেছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন রেসিপি বানাবো। দিয়েছি মরিচ কুচি, দিয়েছি পেঁয়াজ কুচি। ছোট্টবেলায় খেয়েছিলাম এই রেসিপি, আর আজ খাচ্ছি। খেয়েছি, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। দিয়েছি স্বাদ মতো লবণ, অল্প হলুদের গুঁড়া, সুন্দর একটা কালারের জন্য। আর ডিম, যত ডিম বেশি দেওয়া যাবে খেতে কিন্তু খুব মজা হবে। আমি 2টি ডিম দিয়েছি, দিয়ে মাখিয়ে নিয়েছি। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। আর দেখুন, ধনিয়ার পাতা দিতে ভুলে গিয়েছিলাম। পাতিল গরম হয়ে গিয়েছে। আর দিয়েছি সরিষার তেল। আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন, আরও বেশি মজা হবে। এখন আমি দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে দিয়ে রান্না করার পর এখন আবার নেড়েচেড়ে দিচ্ছি। যখন এক সাইড হয়ে যাবে তখন উল্টিয়ে দিব। এভাবে কেটে কেটে কিন্তু আমি উল্টিয়ে দিব। ছোট ছোট পিস করে নিচ্ছি, তাহলে উল্টাতে সুবিধা হবে। যখন এক সাইড হয়ে যাবে তখন উল্টিয়ে দিব। দেখুন, এক সাইড কিন্তু হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে উল্টানো যাচ্ছে। ছোট ছোট পিস করে নেওয়ার পর খুব মজার একটা রেসিপি মিষ্টি লাউয়ের ফুল দিয়ে। অন্য সাইড হয়ে গিয়েছে। দেখুন, কত মজাদার হয়েছে, বোঝাই যাচ্ছে না এটা মিষ্টি লাউয়ের ফুলের রেসিপি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর এমনিতেও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে।
অনেক মজার একটা রেসিপি। এখন আমি চুলাটা অফ করে নিব। দেখুন, এখন একটা প্লেটে আমি পরিবেশন করব খাওয়ার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে আর কত মজাদার হয়েছে। এভাবে আপনারাও বানাতে পারেন মিষ্টি লাউয়ের ফুল দিয়ে এই রেসিপি। উপরে একটু ধনিয়ার পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।